কি করে অন্যের কাছে প্রিয় হয়ে উঠবেন? হাউ টু বি ফেভারিট টু আদার্স। প্রিয় দর্শক, মন মোটিভেশনে আপনাকে স্বাগত। আমরা প্রায় সবাই মানুষের কাছে প্রিয় হতে চাই। সবাই আশা করি লোকে আমাদের পছন্দ করুক। আমরা চাই আমাদের চারপাশের মানুষেরা আমাদের উপর অসন্তুষ্ট না হোক। কিন্তু বেশিরভাগ লোক যখন নতুন মানুষের সঙ্গে মিশতে যায় তখন আগে থেকেই নার্ভাস হয়ে পড়ে। লোকের সঙ্গে মেশার আগেই কেউ হয়তো মনে মনে ভাবে, জানা নেই শোনা নেই সে আমার সম্বন্ধে কি ভাবছে, আমার আচরণে না জানে কি ভুল হয়ে যাবে, কি বলতে গিয়ে কি বলে ফেলবো, হয়তো আমার উপর রেগে যাবে। তাই নিজের ইমেজ গড়ে তোলার জন্য, তার মনের মতো হওয়ার জন্য আমরা এমনভাবে সব কাণ্ডকীর্তি করে বসি যে লোকের কাছে বোকা বেনে যায়, হাস্যকর হয়ে যায়। যেমন প্রথমে সে নিজের গুণাগুণি বলা শুরু করে দেয়, আমি অমুক, আমি তমুক, আমি বাঘ মেরেছি, আমি সিংহ মেরেছি, আমি এইটা জানি, আমি ওইটা জানি, আমি এইটা করার ক্ষমতা রাখি, আমি ওইটা করার ক্ষমতা রাখি, ইত্যাদি ইত্যাদি বলে নিজের তারিফ করা শুরু করে দেয়। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনি এই ভুলটা করে বসবেন না। লোকে আপনার মুখে আপনার প্রশংসা শুনতে ভীষণভাবে বিরক্ত হয়। সে তখন আপনাকে পছন্দ করার পরিবর্তে অপছন্দ করা শুরু করে দেয়। বাস্তব জীবনে অপর মানুষকে নিজের প্রতি আকর্ষণ করাটা খুব একটা কঠিন কাজ নয়। অন্য কারো কাছে নিজেকে প্রিয় করে তোলার জন্য আপনাকে উল্টাপাল্টা কাজ করার কোনো প্রয়োজন নেই। আপনাকে কেবল এই 6টি কাজ করতে হবে যা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি এই টিপসগুলি সঠিকভাবে মেনে চলেন তাহলে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যার সঙ্গে মিশবেন সে আপনাকে পছন্দ করা শুরু করবেই। তো চলুন প্রিয় দর্শকেরা, সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক সেই টিপসগুলো কি কি। পয়েন্ট নাম্বার 1, আপনি সামনের লোকটিকে জানতে দিন যে আপনি তাকে পছন্দ করেন। কিন্তু এটা করবেন কিভাবে? ধরুন পৃথিবীর একজন বিখ্যাত মানুষ যার সব গুণগুলো ভালো, কিন্তু সে আপনাকে মোটেই পছন্দ করে না। কিন্তু তখন কি আপনার ওই মানুষটাকে পছন্দ হবে? মোটেও না। আপনি বরং তাকে এড়িয়ে চলবেন, তার ছায়াও মারতে ইচ্ছে করবে না। আমরা সেই সব মানুষকে পছন্দ করি যে মানুষগুলো আমাদের পছন্দ করে। এই জন্য যদি আপনি কারো পছন্দের মানুষ হতে চান তাকে বলুন যে আপনি তাকে পছন্দ করেন, কিন্তু এটা তো সরাসরি কাউকে বলা যায় না যে আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো। এইভাবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে সরাসরি বলে ফেলে তাহলে তার গলে হয়তো থাপ্পড় জুটতে পারে। অথবা কোনো ছেলে যদি কোনো ছেলেকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, তাহলে কিন্তু অন্যরকম ভাবমূর্তি তৈরি হবে। তো প্রিয় দর্শক, এর জন্য দুটো উপায় আছে। আপনি সামনের লোককে না বলে তাকে দেখাতে পারেন যে আপনি তাকে পছন্দ করেন। যেমন প্রথম দেখাতেই আপনার মুখে হাসি ফুটিয়ে তুলুন। মিথ্যে হাসি হলে হবে না, হাসিটা আন্তরিকতার সঙ্গে হতে হবে। হাসির অভিনয় করলে যে কেউ ধরে ফেলবে। আপনি যখন কারোর সঙ্গে দেখা করেন, কোনো কথা না বলে একটু হাসলে তার কাছে এই মেসেজ পৌঁছাবে যে আপনি তাকে পছন্দ করেন। তারপর যে কাজটি আপনাকে করতে হবে তা হলো তার প্রকৃত প্রশংসা করুন। মিথ্যে প্রশংসা বা দোষমত করলে হবে না। কেউ হয়তো কর্কশ গলায় গান করে, আর আপনি যদি তাকে বলেন যে আপনি তার গান খুব পছন্দ করেন, তার গান আপনাকে খুব ভালো লাগে, সে বুঝে যাবে যে আপনি তাকে নিয়ে হাসাহাসি করছেন, নয়তোবা আপনার কোনো মতলব রয়েছে। কারণ সে নিজেই জানে সে কেমন গান করে। এইভাবে মিথ্যে প্রশংসা করলে সে বরং আপনার উপর অসন্তুষ্ট হবে। আপনি তাকে এইভাবে প্রশংসা করতে পারেন, সে যে গানগুলো করছে সেগুলো আপনি পছন্দ করেন, তার গানের প্র্যাকটিস আরও করলে আরও সুন্দর হয়ে উঠবে। যে কোনো মানুষের খারাপ গুণের পাশাপাশি কিছু ভালো গুণও রয়েছে। পয়েন্ট নাম্বার 2, মানুষকে নিজের ফেভারে নিয়ে আসার জন্য আপনাকে তার নামটা রিপিট করতে হবে। তেলকার নাকি বলেছেন সবচেয়ে মিষ্টি শব্দ হলো নিজের নাম। কেউ তার মুখ দিয়ে আমার নামটা সুন্দর করে উচ্চারণ করলে মনে হয় কানের কাছে একটা সুন্দর সুমধুর গান বাজছে। আপনি যার সাথে কথা বলছেন, আপনি কথা বলতে বলতে কয়েকবার তার নাম ধরে উচ্চারণ করুন। আপনি তার পছন্দের তালিকায় চলে যাবেন। তবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি তার নামের সাথে সাথে একটা সম্পর্কের আহ্বান করুন। যেমন ধরুন আমার নাম মুকুল, আপনি যদি আমার নাম ধরে ডাকেন তাহলে বলবেন মুকুল দা বা মুকুল ভাই।
এইভাবে আহ্বান করলে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি আমার কাছেও পছন্দের মানুষ হয়ে উঠবেন। পয়েন্ট নাম্বার 3, মানুষের কাছে প্রিয় হয়ে ওঠার জন্য আপনি তাকে দেখান যে আপনার কাছে সে খুব গুরুত্বপূর্ণ। এটা দেখানোর সবচেয়ে ভালো উপায় হলো আপনার কোনো ব্যাপারে তার কাছ থেকে পরামর্শ নিন। আপনার ছোটোখাটো কোনো সমস্যা থাকলে তাকে বলুন, আর ওর সমাধান কিভাবে করা যায় তার কাছ থেকে সেই বুদ্ধি নিন। যেমন, আমি এই কাজটা করতে চাই, এটা করলে কেমন হবে, ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারে কোথায় ভর্তি করলে ভালো হবে, কোন স্কুলে ভর্তি করলে ভালো হবে, বা আমি এই ব্যবসা করতে চাই, আপনি বলুন তো কোনটা কিভাবে করলে ভালো হয়। আপনার এই কথা শুনলে সে আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, ভাববে আপনার কাছে তার খুবই একটা দাম রয়েছে, এই মানুষটা আপনার মতামতের মূল্য দেয়, আমি ওর কাছে একজন গণ্যমান্য ব্যক্তি। প্রিয় বন্ধুরা, আপনি ওর কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য কখনো লজ্জাবোধ করবেন না। অ্যাডভাইস নেওয়ার পর তাকে ধন্যবাদ জানান, দেখবেন মুহূর্তের মধ্যেই আপনি তার কাছে একজন পছন্দের মানুষ হয়ে উঠবেন। পয়েন্ট নাম্বার 4, নিজের অক্ষমতা তুলে ধরুন। আমরা সাধারণত সবাই নিজেকে পারফেক্ট প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগি। আমার যা বুদ্ধি আছে তা সবার থেকে ভালো, আমার যা বিচার শক্তি তা অনেকেরই নেই, আমার চিন্তাধারা একেবারে সঠিক, আমি কোনো ভুল করতেই পারি না। এই সব মনোভাব যাদের আছে তাদের কেউ পছন্দ করে না। তাদের অহংকারী বলে মনে করে লোকে তাদের থেকে দূরে সরে যায়। আপনার কোনো ভুল হয়ে গিয়ে থাকলে তা বিনয়ের সঙ্গে স্বীকার করে নিন, তখন লোকের কাছে ভুলটা তুচ্ছ মনে হবে। আর যদি সেই ভুলটাকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন রকমের উল্টাপাল্টা যুক্তি দিতে থাকেন, তাহলে লোকে আপনার উপর বিরক্ত হয়ে যাবে। মানুষ যখন দেখবে আপনি নিজের ভুলগুলো স্বীকার করতে প্রস্তুত এবং তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন, তখন অন্য মানুষের কাছে আপনি একজন আদর্শবান ব্যক্তি হয়ে উঠবেন। আর এতে আপনার ব্যক্তিত্ব দেখে আপনাকে পছন্দ করা শুরু করবে। মানুষের কাছে বেশি অহংকারী না হয়ে সহজ সরলভাবে চলুন এবং বিনয়ী হন। প্রত্যেক মানুষেরই দোষ গুণ রয়েছে, এটা প্রকৃতির সত্য যে কোনো মানুষই পারফেক্ট হতে পারে না। তাই কখনো আপনার কোনো বিষয়ে ভুল ত্রুটি হয়ে গেলে সেগুলোকে স্বীকার করার ক্ষমতা রাখুন। পয়েন্ট নাম্বার 5, আপনি যার কাছে প্রিয় হতে চান তার যে বিষয়ে ইন্টারেস্ট রয়েছে আপনাকেও সে বিষয়ে ইন্টারেস্ট দেখাতে হবে। আপনি যার সঙ্গে মিশছেন তার হয়তো ফুটবলের প্রতি ইন্টারেস্ট রয়েছে আর আপনার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট রয়েছে। যেহেতু আপনি ক্রিকেট পছন্দ করেন বলে ক্রিকেট সম্বন্ধে আলোচনা শুরু করে দিলেন, তাহলে সেই ব্যক্তি বোর ফিল করবে। আপনাকে ক্রিকেট সম্বন্ধে আলোচনা না করে ফুটবল সম্বন্ধে আলোচনা করতে হবে, তাহলে সেই মানুষটি উৎসাহিত হয়ে উঠবে এবং আপনার সঙ্গে একটি সুন্দর কনভারসেশন শুরু হবে। আর যখন তার পছন্দ এবং আপনার পছন্দ মিল খাবে, তখন আপনি তার কাছের পছন্দের মানুষ হয়ে উঠবেন। তাই সবসময় অন্যের ইন্টারেস্টের প্রতি আপনাকে আগ্রহ প্রকাশ করতে হবে, আপনি অতি সহজে লোকের পছন্দ হয়ে উঠবেন। এবং পয়েন্ট নাম্বার 6, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইফেক্ট। লোকের কাছে আপনি নিজেকে তার পছন্দের মানুষ হয়ে ওঠার জন্য তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নিন। ভাবছেন এটা আবার কি রকম কথা? কারো কাছ থেকে কাজ করিয়ে নিলে আর সে আপনাকে কিভাবে পছন্দ করবে? তো প্রিয় বন্ধুরা, বিষয়টা একটু অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। ধরুন কোনো নেমন্তন্ন বাড়িতে এক টেবিলে খেতে বসেছেন, আপনার সামনে বসা মানুষটিকে বলুন না স্যালাডের প্লেটটা বা সবজির বাটিটা এগিয়ে দিতে। দেখবেন সে স্যালাডের প্লেটটা আপনার দিকে সরিয়ে দিতে দিতে আপনাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। এটাকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইফেক্ট বলে। যদি কেউ আপনাকে সামান্য সহানুভূতি দেখায়, তাহলে আপনার প্রতি তার মনে দাগ কেটে যায়, আপনি তার মনে জায়গা করে নিয়েছেন এবং ভবিষ্যতে আপনার কোনো কাজ করে দিতে সে প্রস্তুত থাকে। ফ্র্যাঙ্কলিন তার শত্রু ভাবাপন্ন ব্যক্তিকে একটা বই পাঠিয়ে দেওয়ার জন্য চিঠি লেখেন। আশ্চর্যের বিষয় এটা হলো যে ওই ব্যক্তি বেঞ্জামিনের জন্য একটা বই পাঠিয়ে দিয়েছিলেন এবং পরে ওই ব্যক্তি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বন্ধু হয়ে ওঠেন। এইভাবে কাউকে দিয়ে ছোটোখাটো কাজ করিয়ে নেওয়ার মাধ্যমে আপনি শত্রুকেও বন্ধু বানাতে পারেন। প্রিয় বন্ধুরা, একা থাকার উপকারিতাগুলি জানতে আমাদের এই ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, আমরা কে কতটা বুদ্ধিমান এটা জানার জন্য আমাদের এই ভিডিওটা দেখতে ভুলবেন না।
আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময় কাটানোর জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি আলোচনা নিয়ে।